নমস্কার, আমি অর্পিতা। ইচ্ছে ডানার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি আমরা হাওড়া থেকে বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে করে ট্রাভেল করেছি। আজকের ভিডিওটি সেই বিষয়ক কিছু তথ্য নিয়ে তৈরি করেছি। আমার শ্বশুরমশাইকে ট্রিটমেন্ট করানোর জন্য আমরা ব্যাঙ্গালোরে নিয়ে এসেছি। হাওড়া থেকে 12245 হাওড়া SMVT বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে ছিল আমাদের টিকিট, যেটা হাওড়া থেকে সকাল 10:45 ছাড়ে আর বেঙ্গালুরু পৌঁছায় তার পরের দিন বিকেল 3:50। সেদিনকে বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল। এই যে ক্যাব রোডটা করেছে, এটি তো বহু পুরনো। আগে পার ক্যাব এখানে 150 টাকা করে নিত, কিন্তু এখন সেটার চার্জ বেড়ে গিয়ে ডাবল হয়ে গেছে। 300 টাকা করে নেয় 4 হুইলার আর 2 হুইলার নেয় 50 টাকা করে। আমাদের সাথে বাবা না থাকলে আমরা নিজেরা হেঁটেই চলে যাই, কিন্তু বাবার যেহেতু শরীর খারাপ, বাবা হাঁটতে পারেন না পায়ের সমস্যার জন্য, তাই আমরা যে ক্যাবটি বুক করেছিলাম সেটি আমাদেরকে একদম প্ল্যাটফর্মের অবধি পৌঁছে দিয়েছিল। আর এই যে সাদা গাড়িগুলি দেখছেন ব্যাটারি ক্যাব, এইগুলোরও ব্যবস্থা রয়েছে হাওড়াতে গিয়ে যাদের পায়ের সমস্যা বা হাঁটতে পারেন না তাদের জন্য। সেক্ষেত্রে এই ব্যাটারি চালিত পার ক্যাব আপনার 80 টাকা করে নেয়। এক একটি গাড়িতে 5 জন করে ধরে। ওই যে লেখা রয়েছে 4 হুইলারের জন্য 300 টাকা আর 2 হুইলারের জন্য 50 টাকা। একটু বেশি ভাড়াটা নিল, কিন্তু বাবার যা সমস্যা তাতে বাবাকে ওইখানে নামিয়ে আবার ওই ক্যাবে ওঠানোটা আমাদের পক্ষে অসুবিধাজনক ছিল। তাই আমরা একদম আমাদের গাড়িটি নিয়ে 21 নম্বর প্ল্যাটফর্মের সামনে চলে এসেছিলাম, যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দেওয়া হবে। আমরা বেশ অনেকক্ষণ আগে চলে এসেছিলাম স্টেশনে। প্রায় 1 ঘন্টা আমাদেরকে বসতে হয়েছিল গাড়ির জন্য। এই যে চলে এসেছে স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন। এবার ধীরে ধীরে ট্রেনে ওঠার পালা। আমাদের টিকিটটি ছিল B5 কোচে। এখানে আমি ট্রেনের যাবতীয় সংক্রান্ত তথ্য লিখে দিলাম। বাবার যেহেতু পায়ের সমস্যা, তাই বাবাকে নিয়ে ট্রেনে ওঠানো নামানো আমাদের একটু সমস্যাই হয়েছে, কারণ উনি ট্রেনে ঠিক করে উঠতে পারেন না। আর তাছাড়া আমাদের ট্রেনে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না, কারণ প্লেনে যেতে গেলে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে, আর অতক্ষণ বসে থাকাটা বাবার পক্ষে সম্ভব ছিল না। ট্রেন ছেড়ে দিয়েছে। দুরন্ত গতিতে দুরন্ত এক্সপ্রেস এগিয়ে চলেছে বেঙ্গালুরুর দিকে। এই ট্রেনে আপনাকে 3 বেলার খাবার দেওয়া হবে। সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল পাউরুটি টোস্ট, ডিমের অমলেট আর কিছুটা সবজি, আর তাছাড়া ছিল চা, কফি তৈরি করার সামগ্রী। বেঙ্গালুরু যেতে গিয়ে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটি হলো এই ছোট ছোট পাহাড়গুলি। এই পাহাড়টি দেখুন, একদম গা দিয়ে ট্রেনটা যাচ্ছিল,
কি সুন্দর দেখতে, চারিদিকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এটা কর্ণাটকের একটি পাহাড়। তখন ট্রেনটি কর্ণাটকে ঢুকে গেছিল। এই ট্রেনটি পশ্চিমবঙ্গ, তারপর উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ হয়ে কর্ণাটকে ঢোকে। চোখে পড়েছিল এরকম বড় বড় ডাব আর নারকোল গাছ। প্রচুর ডাব আর নারকোল গাছ এখানে আছে। আমাদের টিকিট কাটা ছিল 3AC-তে। পরিষ্কার পরিচ্ছন্ন বগি, আর তাছাড়াও IRCTC-র যেসব লোকেরা এই বগিটির তত্ত্বাবধানে ছিলেন তারা বারবার করে এই কোচটি পরিষ্কার করছিলেন, পরিচ্ছন্ন রাখছিলেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে সারি সারি দিয়ে নারকোল গাছ হয়ে রয়েছে। পৌঁছে গেছি বেঙ্গালুরু স্টেশনে। ট্রেনটি একদম এক্স্যাক্ট টাইম বা বিফোর টাইমেই ঢুকিয়েছে। বেঙ্গালুরু SMVT স্টেশনটি নতুন তৈরি হয়েছে, আর এখানে এই ট্রেনটিও এই কিছুদিন হলো আসছে। আমার এই স্টেশনটি ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর সাবওয়ে তৈরি করা 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। এই স্টেশনে আপনাকে স্টেশনের বাইরে যাওয়ার জন্য কোনো রকম ওভারব্রিজে উঠতে হবে না। যাদের পায়ের সমস্যা তাদের কিন্তু এই স্টেশনটির রাস্তাটি খুবই সুবিধা। এটি হলো সেই সাবওয়ের রাস্তা, যেখান থেকে প্ল্যাটফর্ম থেকে আপনি বাইরের দিকে এক্সিট গেটের দিকে যেতে পারবেন। সাবওয়ের ভেতরটা ভীষণ পরিষ্কার पर पर्सन? हाँ, पर पर्सन 15 रुपया करके। ठीक है। कितना कितना आदमी यहाँ पे बैठ सकता है? 5 जन बैठेगा। और लगेज? लगेज कुली वाला लेके जाएगा। ठीक है, चलिए। हाँ, আমরা লাগেজ নিয়ে চলে আসবো। হ্যাঁ, 1 নম্বর থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম এই গাড়িটিতে করে, যাতে মা বাবাদেরকে এই গাড়িটি নিয়ে এসে এক্সিট গেটের সামনে নামিয়ে দিতে পারে।
যাচ্ছিলাম সেই উবের পিক আপ পয়েন্টে। সারাদিনে দিনে ট্রেন জার্নি করে এসে সবাই একটুখানি টায়ার্ড হয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটি এতটুকুনি। বাকি ব্যাঙ্গালোরের ভিডিও আবার আমি অন্য ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আপনাদের একটি লাইক, শেয়ার আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও অনেক এইরকম তথ্যমূলক ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওটি এতটুকুনি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে। টাটা, গুড নাইট।